আবাসিক এলাকায় গরুর হাট, আবাসিক এলাকায় গরুর হাট। নারীকে হাসপাতালে নিতে না পারায়, কারণ গরুর হাটের উপর দিয়ে নেওয়া যায় নাই, এতে গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। আমরা নিয়মিত ভাড়াটিয়া পাই না, আমাদের ভাড়াটিয়ারা মনের দুঃখে চলে যায়। আমাদের মেয়েদের ছেলেদের যখন বিয়ে করাতে যাই তখন বলে গরুর হাটের পাশে, এই কথা বলে আমাদের সাথে আত্মীয়তা পর্যন্ত করতে চায় না। প্রিয় এলাকাবাসী এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমাদের এই প্রিয় বনশ্রী, এই বনশ্রীতে দীর্ঘদিন যাবৎ অনিয়মতান্ত্রিকভাবে হাট বসছে। সেই হাট বসছে আমাদের গ্যারেজে, বাসার গ্যারেজে। সেই হাট বসছে আমাদের বাসার কলাপসিবল গেটের সাথে। এতে করে আমাদের বাড়ির মালিকগণ বাসা থেকে বের হতে পারছে না। এই বনশ্রী একটি আদর্শ এলাকা, সেখানে গরুর হাট বসানোর কারণে ঈদের 15 দিন আগ থেকে এই গরুর হাট বসে এলাকাটিকে নোংরা আবর্জনায় ভর্তি করে ফেলে। আমাদের রোগীরা বের হতে পারে না। ইতিমধ্যে এই গরুর হাট চলাকালে অনেককে হাসপাতালে না নেওয়ার কারণে বাসা বাড়িতেই মারা গেছে। অনেক গর্ভবতী নারীকে হাসপাতালে নিতে না পারায়, কারণ গরুর হাটের উপর দিয়ে নেওয়া যায় নাই, এতে গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। এবং এই এলাকায় এইভাবে নানান পদের সমস্যায় আমরা মুখোমুখি হয়েছি। এই গরুর হাটে যারা নেয় তারা বনশ্রীর কেউ না, এরা আফতাবনগরের কেউ না, এরা আশেপাশের কেউ না। এরা কেউ আসে সবুজবাগ থেকে, কেউ আসে বাড্ডা থেকে, কেউ আসে খিলগাঁও থেকে। এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কিন্তু তারা বড় বড় রাজনৈতিক গডফাদারদের নাম প্রকাশ করে আমাদেরকে ভয় দেখায়। আমরা সংশ্লিষ্ট রাজনৈতিক অফিসে খোঁজ নিয়ে দেখেছি, তারা ওই রাজনৈতিক দলের কেউ না। এরা চাঁদাবাজ, এরা চিহ্নিত সন্ত্রাসী। এই চিহ্নিত সন্ত্রাসীরা আমাদেরকে রাতের আধারে ফোন করে ভয় দেখায়, আমাদের ফেসবুকের মাধ্যমে ভয় দেখায়, ইউটিউবের মাধ্যমে ভয় দেখায়। আমরা এই সমস্ত ভয় পাই না। এই ভয় পাই না বলেই আমরা রাজপথে নেমে এসেছি। এবং আজ থেকে কোরবানির হাটের দিন পর্যন্ত আমরা বিচ্ছিন্নভাবে রাজপথে থাকবো। এবং রাজপথে শুধু থাকবো না, আমাদের বাসা বাড়ির সামনে যদি কোনো গরু আনা হয়, আমরা ঝাড়ু দিয়ে পিটিয়ে তাদেরকে এলাকা আমাদের হাতে ঝাড়ু থাকবে, আমাদের হাতে বাথরুমের ওয়াশার থাকবে। এগুলো দিয়ে এই সন্ত্রাসীদের পিটিয়ে আমরা বনশ্রীর বাইরে বের করে দেবো, কারণ তারা বনশ্রীর কেউ না। আমার বনশ্রীর কোনো বাড়ির মালিকের ছেলে এই গরুর হাট বসানোর সাথে নাই। এরা অনেক দূরের মানুষ। এরা এখানে কি চায়? আমার এলাকার অস্থিতিশীলতা নষ্ট করে। গরুর হাট, গরুর হাট, বনশ্রীতে গরুর হাট। আমাদের এই গরুর হাট এই বনশ্রীতে যেখানে নাই, সেখানে যে বাসাটা 25,000 টাকা ভাড়া হয়, আমার এই গরুর হাটের আশেপাশে 680টি বাড়ি, আবার বলছি 680টি বাড়ি, এই বাড়িগুলো 25,000 টাকার বদলে 15,000 16,000 টাকায় ভাড়া হয়। এবং যেহেতু গরুর হাট বসে এবং বিভিন্ন সময় বাজার বসে, আনঅথরাইজড বাজার, আমরা এই যে রাস্তা মোটা করেছি এটা তো আমাদের স্বাচ্ছন্দ্যের জন্য, কিন্তু এখানে বিভিন্ন ধরনের হাট বাজার বসে থাকার কারণে আমাদের সেই 25,000 টাকার ঘর বাড়ি ফ্ল্যাট শুধু 15-16,000 টাকা ভাড়া হয় তা না, আমরা নিয়মিত ভাড়াটিয়া পাই না। আমাদের ভাড়াটিয়ারা মনের দুঃখে চলে যায়। আমাদের মেয়েদের ছেলেদের যখন বিয়ে করাতে যাই তখন বলে গরুর হাটের পাশে, এই কথা বলে আমাদের সাথে আত্মীয়তা পর্যন্ত করতে চায় না। এরকম অবস্থায় আমরা এই এলাকায় আর গরুর হাট বসতে দেব না, আর কোন হাট বসতে দেব না। এতে আপনারা তো থাকবেন, আপনাদের সবার সামনে আমি থাকবো। আমার বিশ্বাস, এই গরুর হাট উঠাতে গিয়ে আমার যদি মৃত্যু হয় আমার কোনো আপত্তি নেই। সুতরাং আমি সামনে থাকবো, আপনারা সবাই পিছনে থাকবেন। এবং এই গরুর হাট আমরা কোনো মতেই বসতে দেব না। সুখের খবর, ইতিমধ্যেই হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে, গরুর হাটের প্রতি স্থিতি অবস্থা জারি করেছে, নিষেধাজ্ঞা দিয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন গরুর হাটের যে তালিকা, সেই তালিকা থেকে এই গরুর হাটকে বাদ দিয়েছে। তাহলে কি নির্বাহী বিভাগও গরুর হাট বাদ দিয়েছে, বিচার বিভাগও গরুর হাট বাদ দিয়েছে, আমরা যারা বেনিফিশিয়ারি, আমরা যারা স্টেক হোল্ডার, তারাও বাদ দিয়েছি। তাহলে গরুর হাট বসবে কেন?
সুতরাং এই গরুর হাট আর কোনোভাবেই দ্যাট ইজ অবৈধভাবে আর বসতে দেওয়া হবে না, বসতে দেওয়া হবে না। আবাসিক এলাকায় গরুর হাট, আমাদের এলাকায় গরুর হাট।